যারা মাঠ দখল করছে, তারা ওখানে একেবারে এক দলে কোন দলে মানুষকে নিজের দলের লোক মারা ফেলাইতে আছে, তারা একেবারে খুন সংবাদে চলতে আছে। 5ই আগস্টের পর থেকে যারা ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করছে এবং 5ই আগস্টের আগে যারা আধিপত্য বিস্তার করছে, সমস্ত সন্ত্রাসীরা একসাথে মিলেই হাদিকে মারছে। যেহেতু হাদি সন্ত্রাসীর বিরুদ্ধে, তাহলে সন্ত্রাসী হাদিবাদের গুলি করছে। যেহেতু হাদি সাদাবাদের বিরুদ্ধে, তাহলে সাদাবাদের হাদিরে গুলি করছে। যেহেতু ভারতের আধিপত্যের বিরুদ্ধে হাদি, তাহলে ভারতীয়রা আধিপত্য দালালরা হাদিরে গুলি করছে। টোটালে হাদি বা হাদিকে গুলি করে নাই, গুলি করছে বাংলাদেশের খুনিতে। বাংলাদেশ, সেই বাংলাদেশে গুলি করছে ওই ঢাকা আসলে সন্ত্রাসী চাঁদাবাজরা হাত বাজার যারা দখল করছে। এরপর হয়তো ওই একই এলাকায় নূর উপর আমরা চালাইছে, নূর বাইরে পিটাইছে, হাদিরে পিটাইছে, তারপর আমাদেরকে মারবে। টোটালি বাংলাদেশ পন্থীদের সবাইদেরকে মারবে। আর এক অপদার্থ এক বুইরা হাঁটতে পারে না, আর উপদেষ্টা বানাইছে, সে কথা কইতে পারে না। হ্যাঁ, তার এলাকা খুন হয়, সে একজন প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না, সারা বাংলাদেশে কি করে দিবে? এখন নির্বাচনের জন্য উপযুক্ত সময় না, এই তফসিল অতি অবিলম্বে বাতিল করতে হবে। এই তফসিল বাতিল করে প্রশাসনিক ভাবে সারা দেশকে কন্ট্রোল নিতে পারে, সমস্ত সন্ত্রাসীকে দমন করতে পারে, তার পদ্ধতি নির্বাচন দেয়, নির্বাচন সুষ্ঠু হবে, তাহলে নির্বাচন হবে না দেশে। একটা প্রকাশ্য যদি আপনার গুলি করে আপনি কেন যাইতে পারবেন? হ্যাঁ, তফসিল ঘোষণার পরের দিন, তফসিল ঘোষণার পরের দিন শুরু করে এটা তো বুঝাই দিচ্ছে নির্বাচন কি হবে। সবাই শহীদ। হ্যাঁ ভাই, একটা বলি, সকাল থেকে আমরা শান্ত ছিলাম, হাদি ভাইয়ের সাথে ছিলাম। হাদি ভাই আমাদেরকে বলছে যে তোমরা আলাদা আলাদা মসজিদে যাও, কিন্তু আমরা আলাদা আলাদা মসজিদে আসলাম।